দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে সাধারণ মানুষ থেকে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর উত্তরায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই উত্তরায়। রাজধানীর উত্তরাতে যে ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়েছেন সেসব বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা এবং কি স্থানীয়রা। তাদের সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই আপনাদের কাছে কি ধরনের সমস্যা জর্জরিত, যেহেতু মডেল টাউন বলা হয় উত্তরাকে, তারপরেও অনেক দুর্ভোগে ভুক্তভোগী আপনারা, কি ধরনের ভোগান্তি রয়েছে? আমার নাম মোহাম্মদ আফাজউদ্দিন, আমি এলাকার স্থায়ী বাসিন্দা। এলাকায় আমাদের প্রধান সমস্যা যানজট, যত্রতত্র গাড়ি পার্কিং এবং বিভিন্ন বাড়ি সামনে বা মার্কেটের সামনে কোনো পার্কিং ব্যবস্থা নেই। আরেকটি হলো এলাকার হকারদের যে সমস্যা, আমাদের বিভিন্নভাবে মার্কেটের সামনে বা জনবহুল এলাকাগুলায় এখানে হকারদের প্রচুর হকার বসে গেছে, কোনো প্ল্যান ওয়াইজ কোনো কিছু এখানে করা হয়নি। এবং উত্তরায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এখানে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেক বেড়ে গেছে। বিভিন্ন সেক্টরের অলি গলি বিভিন্ন জায়গায় বাইরে থেকে ছেলেপেলে এসে এখানে দেখা গেল হুন্ডা নিয়ে গাড়ি নিয়ে হর্ন বাজিয়ে তারা দাবিয়ে বাজাচ্ছেন এবং বিভিন্ন কোনায় বিভিন্ন সেক্টরে আনাচে কানাচে তারা অপরাধ কর্মকাণ্ড কি বেড়ে গেছে? অপরাধ কর্মকাণ্ড কিছুদিন আগে তো মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল, এখন কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসছে। আমাদের এখানে আরেকটি বড় সমস্যা হলো আপনার সেক্টর কল্যাণ সমিতি, ওয়েলফেয়ার সোসাইটিগুলা তাদের দায়িত্ব তারা সঠিকভাবে যদি পালন করত তাহলে আমার মনে হয় নাগরিক উত্তরাবাসী আরো স্বস্তি প্রকাশ করতে পারবে। কি ধরনের নাগরিক সেবা থেকে আপনারা বঞ্চিত, ছোট করে বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 51 নং ওয়ার্ডের। আপনি একটু সমস্যার কথাগুলো একটু যদি বলতেন। জি, উত্তরা কেন্দ্রিক যেসব মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো পার্কিং না থাকাতে, যেমন পার্কিং যে মার্কেটগুলোতে যে ক্রেতা সাধারণ যায় সেখানে গাড়িগুলা রাস্তার উপরে রাখার কারণে সাধারণ আমরা যারা নাগরিক আছি তারা জনদুর্ভোগে পড়তে হয়। এবং যানজট, ঠিক আছে, বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির কারণে যারা আবাসিক এলাকার সেক্টরের গেটগুলো বন্ধ থাকার কারণে অনেক রাস্তা ঘুরে যেতে হয়। এই কারণে অনেক পথচারীরা জনদুর্ভোগের শিকার হচ্ছেন। ধন্যবাদ। এখানে আয়োজন আছেন, একটু জানতে চাই আপনার কাছে আর কি ধরনের সমস্যা হচ্ছে, মাদকের উৎপাত কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন, আমি এলাকার একজন বাসিন্দা। আমাদের এলাকার কিশোরগঞ্জের খুব সমস্যা। সন্ধ্যার পরে বিকট শব্দে কিছু বাইক নেওয়া কিশোরগঞ্জ ছেলেপেলেরা জায়গায় জায়গায় মুড়ে মুড়ে গাঁজা বিভিন্ন নেশাবাজি করা কিছু বলে তারা আরো উৎপাত হয়ে যায়। এই জন্য এলাকার বিশাল সমস্যা। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে তাদের সঠিক সিদ্ধান্ত নেয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের।